সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে চিকেন দিয়ে লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আপনারা নিশ্চয়ই আমার কারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেন দিয়ে লাউয়ের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ছোট সাইজের একটি লম্বাটে লাউ, আর এটি অনেক কচি ছিল। তো এর সাথে আমি নিয়েছি এখানে 1 কেজির মতো চিকেন। আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবারে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিব। তো যেহেতু লাউটা কচি ছিল সেজন্য আপনারা চাইলে কিন্তু এই লাউয়ের খোসাটা ভাজি করে খেতে পারবেন। আর লাউয়ের বিচিটাও কিন্তু আপনারা চাইলে ভর্তা করতে পারবেন। যেহেতু লাউটা এতটাই কচি ছিল যে আমি বিচি সমেত কিন্তু কেটে নিয়েছি। তো দেখুন আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। তো পরবর্তীতে আপনাদের সাথে লাউয়ের খোসা ভাজিটাও কিন্তু শেয়ার করে নিব। তো দেখুন আমি কিন্তু বিচি সমেত কেটে নিয়েছি। এবারে লাউ দিয়ে চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি। তো মিডিয়াম আছে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা। তো চিকেনের অনুপাতে আমি এখানে 3-4 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি এতে 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি। আবারও আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন। তো লবণটা যদি কম হয় পরে কিন্তু অ্যাড করা যায়, আর বেশি হয়ে গেলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি 3 মিনিটের মতো ঢেকে রান্না করব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম পানি। যেহেতু আমি এই মুহূর্তে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেজন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচের মতো। তো যেহেতু আমার লাউয়ের সাইজটা ছোট ছিল সেই অনুপাতে কিন্তু গুঁড়া মশলাটা ব্যবহার করেছি। আর বেসিক্যালি লাউয়ের কারিতে আমার কাছে অতিরিক্ত মশলাদার খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। আবারও আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি সুন্দর একটি ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটি ব্রয়লার চিকেন এবং লাউটাও কচি সেই জন্য কিন্তু এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো আমি মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিলাম। তারপর আমি মিডিয়াম আছে মাংসগুলোকে 10 মিনিটের মতো প্রথমে রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মাংসের ভেতর থেকে অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে এবং মাংসগুলো কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এটি ব্রয়লার চিকেন এর চাইতে বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না। চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিলে আমরা যখন লাউয়ের সাথে রান্না করব তখন কিন্তু হাড্ডি থেকে মাংসগুলো একদম আলাদা হয়ে যাবে। তো দেখুন
আমি কিন্তু লাউটা অ্যাড করে দিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলা এবং চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢেকে রান্না করব মিডিয়াম হিটে 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন লাউয়ের ভেতর থেকেও কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। তো আমি কিন্তু মাত্র হাফ কাপ পানি অ্যাড করেছি। আর এই পর্যায়ে আমি পানি ছাড়াই পুরোটা রান্না করে নিব। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো মিডিয়াম হিটে। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ। তো এটি কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো প্রথমেই বলেছিলাম লাউটা একদম কচি ছিল। তো আমার লাউটা এবং চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি। তো লাউ দিয়ে রান্না করা মাছ বলুন মাংস বলুন যে কোনো কারিতে কিন্তু ধনেপাতাটা দিলে খেতে খুব বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একদম লো আছে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন অলমোস্ট আমার কারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কারির ফাইনাল লুকসটা। বিলিভ মি, ধনেপাতা এবং কচি লাউয়ের সুবাস সাথে চিকেনের কম্বিনেশনে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেন দিয়ে লাউয়ের এই কারিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এতে করে যেটা হবে, যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়ার মতো লাউয়ের খোসা ভাজির রেসিপি। তো বেসিক্যালি আমি লাউয়ের খোসা বিচি সব কিছুই কিন্তু খেয়ে থাকি। অ্যাকচুয়ালি লাউয়ের খোসা আমি ভাজি করি এবং লাউয়ের বিচি যদি কচি হয় তাহলে শুটকি ভর্তার সাথে আমি কিন্তু ভর্তা করে খেয়ে নেই। এছাড়া বিচির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু শুধু বিচি দিয়েই মুখরোচক স্বাদের ভর্তা তৈরি করা যায়। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের খোসা ভাজির রেসিপি। আর আপনারা নিশ্চয়ই ভাজিটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আর অবশ্যই লাউয়ের খোসা ভাজির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে লাউটা যেন কচি হয়, এবং কচি লাউয়ের খোসাটা কিন্তু ভাজি করে অবশ্যই খেতে পারবেন। তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজিটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর খেতে যে কতটা টেস্টি হয়েছে। যারা এখনো তৈরি করেনি অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে রিভিউ জানাতে ভুলবেন না। তো লাউটা রান্না করার পর সেই খোসাগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। এবারে খুবই অল্প পরিমাণে পানির মধ্যে খোসাগুলোকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1/4 চা চামচ হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এগুলোকে সেদ্ধ করছি, পরে কিন্তু লবণ এবং হলুদটা ঢুকতে চাইবে না। তো আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন। তবে কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদটা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি।
এবং এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। আর দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানিটাকে ছেঁকে নিব। তো যেহেতু লাউয়ের খোসার পরিমাণটা খুবই অল্প ছিল, তো অফ স্ক্রিনে আমি কিন্তু একটি আলুকেও কুচি করে কেটে নিয়েছি। তো লাউয়ের খোসা ভাজি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর এগুলো সুন্দর একটি ফ্লেভার চলে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি হাফ চা চামচের মতো আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মশলার র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি লাউয়ের খোসা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি, অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। এরপর আমি এতে অ্যাড করে দিলাম 1/4 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু লাউয়ের খোসার পরিমাণটা কম ছিল, সেই অনুপাতে আমি সব কিছুকে অ্যাড করে দিচ্ছি। তো কথা বলতে বলতে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আবারও 1/4 চা চামচের মতো। এবারে আমি লাউয়ের খোসা সেদ্ধ করার যে পানিটা ছিল, সেই পানিটাকে অ্যাড করে দিয়েছি। তো যেহেতু লাউয়ের খোসাটা ধুয়ে নিয়েছিলাম, সেজন্য সেদ্ধ করা পানিটা অ্যাড করে দিয়েছি। এবারে আমি অ্যাড করে দিলাম সেদ্ধ করা লাউয়ের খোসাটা। তো যেহেতু ছোট্ট একটা লাউয়ের খোসা পরিমাণ ছিল 1 কাপের মতো, সেই অনুপাতে আমি 1 কাপ আলু কুচি অ্যাড করে দিলাম। আর এটি মিডিয়াম সাইজের আলু ছিল। এবারে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি আলতো হাতে ভাজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এই ভাজিটার টেস্ট বৃদ্ধি করতে অ্যাড করে দিলাম আবারও হাফ কাপের চাইতে একটু বেশি গাজর কুচি। আর এই গাজরটা কিন্তু ফ্রোজেন করা ছিল। তো গাজরটাকে কিছুটা ভেঙে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দিলে যেটা হবে, এই গাজরটা কিন্তু অলমোস্ট গরমের ভাপে ডিফ্রস্ট হয়ে যাবে। খুবই অল্প আছে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দেখুন গাজরটা কিন্তু অলমোস্ট ডিফ্রস্ট হয়ে গেছে। তো আমি আলতো হাতে নেড়ে চেড়ে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি আবারও লো আছে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। তারপর আমি এতে অ্যাড করে দিব ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি ছিল। আর অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সবজির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে কিন্তু সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। আর ধনেপাতাটা দেওয়ার পর খুব বেশি সময় নেওয়া যাবে না, এতে করে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা একদমই চলে যাবে। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিলাম। কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুখরোচক হতে পারে এই লাউয়ের খোসা ভাজির রেসিপি। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই লাউয়ের খোসা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।